মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বলতে চাইছো যে তুমি ওকে বাঁচিয়ে রেখেছিলে? হ্যাঁ শোনো, আমি তোমার বরকে চলে যেতে বলিনি। ও নিজেই বাড়ি ছেড়ে চলে গেছিল যখন ও জানতে পারলো যে অসুস্থ। আর বাই দ্য ওয়ে, তুমি ওকে ফোন করে যতটা বিরক্ত করেছো, ঘ্যান ঘ্যান করেছো, ইনফ্যাক্ট তোমার মেয়েকে দিয়ে তুমি ফোন করিয়েছো। তুমি কিভাবে? এগুলো আমি জানতাম না। মেয়ে যদি ওর বাবাকে ফোন করে তাতে তুমি কিছু বলতে পারো? তুমি আমার সংসার ভেঙেছো স্বস্তিকা, আমার মেয়ের শৈশবটা বিধ্বস্ত করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো। ওর বাবার আদর, ভালোবাসা সবকিছু থেকে ওকে বঞ্চিত করেছো। ও পারবে এগুলো ভুলে যেতে? আর ওর সামনে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো বলছো, তোমার লজ্জা করছে না? আমি কিছু চাই না, কিন্তু তুমি যা আমার মেয়ের জীবনটা নষ্ট করেছো, ওর বাবার সান্নিধ্য থেকে ওকে বঞ্চিত করেছো, এর দাম তোমাকে দিতে হবে, এই বলে রাখলাম। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের অতিথিকে তুমি থ্রেট করবে? কম বড় সাহস তো নয় তোমার। দুবার বলেছি, হ্যাঁ কতবার বলেছি বলো? ওরে ইন্দ্র, ডিভোর্স দে মেয়েটাকে, ডিভোর্স দে। ও মেয়ে তো কিছুতেই রাজি হয়নি। আমার ছেলেটা যদি মন থেকে ডিভোর্সটা মেনে নিত তাহলে ও আসতো আমার সংসারে, ও আসতো। থাক মা থাক, তাহলে এমন দুর্ঘটনা, এমন অঘটন তো ঘটতো না। কেন এসব অবান্তর কথা বলছেন কাকিমা? অসুখ কি কখনো কারোর জন্য হয়? কারোর জন্য হয় না। ইন্দ্রদানা ক্যান্সার হয়েছিল, সেটা কি কারোর জন্য হতে পারে? তবু আপনার কথা অনুযায়ী ইন্দ্রদা যদি সুচরিতাদির সাথে বিয়ে না হতো তাহলে হয়তো এটা হতো না। কাকিমা, আপনার ছেলে কিন্তু সুচরিতাদির সাথে থাকতো না, থাকতো এই মহিলার সাথে। আর বিয়ে না হলেও বিয়ের মতো করেই তো থাকতো। তাহলে আপনার কথা অনুযায়ী এই মহিলার সাথে থাকাকালীনই অসুখটা করেছে। যদি বা অসুখ কারোর জন্য করে না কাকিমা, তাই কাউকে না এইভাবে দোষ দেবেন না। আর এই মহিলাকে বলছে, এই মহিলার যদি ইন্দ্রদার প্রতি এতই ভালোবাসা থাকতো তাহলে কই? এই কদিনে তো একদিনও দেখতে আসেনি ইন্দ্রদাকে। বরঞ্চ যখন অসুখ করেছিল বার করে দিয়েছিল বাড়ি থেকে। ইন্দ্রদা কিন্তু শেষকালে সুচরিতাদির কাছেই এসেছিল। সুচরিতাদি কিন্তু ইন্দ্রদাকে দেখে রেখেছিল, এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, বউ দেখলো ছেলেটাকে আমার চিতায় তুলে, তবে ওর শান্তি হলো। বউ দেখলো। ওর কিছু করার ছিল না কাকিমা। ইন্দ্রদার যে স্টেজে ক্যান্সারের মতো রোগটা ধরা পড়েছিল সেখানে কিচ্ছু করার ছিল না। ডাক্তার অবধি জবাব দিয়ে দিয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল যে কিছু করার নেই। তাহলে সুচরিতাদি কি করবে বলুন? আপনাদের কথা শুনবে না ডাক্তারের কথা শুনবে? এখন কি করতে চাইছেন বুঝতেই পারছি। এখন প্ল্যানফুলি সুচরিতাদিকে মেয়ে সমেত বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। অত সহজ নয়, অত সহজ নয়। আমরা এখনো আছি। আমরা শুধুমাত্র পাড়ার মেয়ে নই, আমরা পাড়ার লোক। আমরা এতগুলো লোক আছি। এত সহজে আপনি সুচরিতাদিকে মেয়ে সমেত বাড়ি থেকে বার করে দিতে পারবেন না। আমরা প্রতিবাদ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।